সিপিডিআর এর জেলা কমিটি গঠন ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের বহরমপুরের গ্র্যান্ড হলে। আজকের সভায় উপস্থিত ছিলেন সিপিডিআর এর রাজ্য কমিটির প্রেসিডেন্ট শ্রী দেবাশিস চ্যাটার্জি মহাশয়। আরও উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয়, অশোক দাস মহাশয়, জনাব সাদরুল আলম, জনাব কামরুল হোসেন ও বিশিষ্ট সমাজসেবী নাজিবুর রহমান সাহেব। আজকের সভায় মানুষের সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিয়ে কথা বলেন বক্তারা। সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায়। মান আর ঘুষ এই দুটো আমাদের নিয়ে আমরা এই সংগঠনটার মূল কথা, যেমন হিউম্যান রাইটস রক্ষার জন্য সারা পৃথিবীতে যে আন্দোলন 1948 সালে শুরু হয়েছিল, মানবাধিকারের যে সার্বজনীন 30টি যে ঘোষণা, অর্থাৎ যেগুলো মানুষের সাম্যের অধিকার, মানুষের মৌলিক অধিকার, যেগুলো খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, এই অধিকারগুলোর জন্য আমরা সারা বছর কাজ করে থাকি। কখনো এবং যে বিখ্যাত মানুষদের যে জন্মদিন বা আমাদের যে আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, এইসবগুলোকে আমরা এই সংগঠন থেকে পালন করি। আমাদের সংগঠনটা মানবাধিকার সংগঠন কিন্তু জাতীয়তাবাদী সংগঠন। এইখানে একটু বোঝার আছে, কারণ কিছু সংগঠন আছে যেগুলো ঠিক একটু উগ্র নকশালপন্থী বা বামপন্থী, তারাও সিপিডিআর বা এরকম নাম নিয়ে সংগঠন করে, কিন্তু আমাদেরটা সম্পূর্ণ জাতীয়তাবাদী সংগঠন। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে যে মামাটি মানুষের সরকার চলছে, সেই সরকারকে সমর্থন করে এটি একটি গণসংগঠন, অর্থাৎ সরকার তার মতো কাজ করছে, সরকারের যে দল তারাও তাদের মতো কাজ করছে। আমরা সেই দলের মধ্যে থেকেও আলাদা করে মানুষকে তার নিজের অধিকারগুলো বুঝিয়ে দেওয়া হয়। কেননা সরকার অনেক সময় অনেকের কাছে পৌঁছতে পারে না। আমরা সেটা এই মুর্শিদাবাদ রাজ্যে খুব ভালো জেলায় খুব ভালো ধারাতেই আমরা এই অনুষ্ঠানটা আজকে করছি, এবং এর আগেও একটা আমরা নভেম্বর মাসে করেছি। মাঝে মাঝে আমরা মুর্শিদাবাদে রাজ্য থেকে করতে আসি, কারণ এখানে আমাদের খুব একটা সফল সংগঠন আছে। বেশ কিছু কাজের মানুষ দেখুন আমার পাশেই সব দাঁড়িয়ে আছেন, এনারা আসলে এই জেলাটাকে পুরো সাজাচ্ছেন, এবং এখানকার এমএলএ, এখানকার যে মন্ত্রী, এখানকার যারা সমাজসেবী, তাদের সঙ্গে নিয়ে প্রিন্সিপাল কলেজের বা লয়ার, যারা সমাজের উচ্চ স্থানে আছেন, তাদেরকে সঙ্গে রেখে আমরা আমাদের সদস্য সংগ্রহ করি। এই সদস্যরাই আগামী দিনে মানবাধিকারের কাজকে এই জেলায় এগিয়ে নিয়ে যান। আমি অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক এবং এই সংগঠনের রাজ্য সভাপতি। এখনো অল ইন্ডিয়া আমরা সংগঠনটা চেষ্টা করছি অন্য রাজ্যে ছড়িয়ে দেবার, সেটা আমাদের চেষ্টার মধ্যে আছে। মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে কিছুদিন আগের মধ্যে সদনে প্রোগ্রাম হয়েছিল, সেটা প্রচুর বস্ত্র বিতরণ করা হয়েছিল, এবং বিভিন্ন জায়গাতে আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কিছু চতুর্দিকে বড় ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করছি রবীন্দ্র। এবং আজকে 26শে ফেব্রুয়ারি গ্র্যান্ড হলে যে আমি আহ্বায়ক হিসেবে যে প্রোগ্রাম করলাম, এতে এলাকার মুর্শিদাবাদের মানুষ যথেষ্ট সাড়া দিয়েছে। বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে আসছে। আজ আমরা জনসমাগম থেকে আমরা খুব আনন্দিত যে মুর্শিদাবাদের মানুষ আমাদের পাশে আসতে চলেছে। যেমন আমাদের উপযুক্ত ব্যক্তি, আমাদের প্রাক্তন মন্ত্রী মহামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যিনি মন্ত্রী হয়েছিলেন করেছিলেন এই মুর্শিদাবাদ থেকে রিজনগর বিধানসভা কেন্দ্রে, বর্তমানে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির মহাশয় কিছুক্ষণ আগে এসেছিলেন। উনি কিছুক্ষণ বক্তব্য রাখলেন, বিস্তারিত বক্তব্য রাখলেন। তখন সাংবাদিক সম্মেলনের সময় সাংবাদিক করে গেলেন উনি। যাই হোক, আজ মুর্শিদাবাদের মানুষ আমাদের পাশে আছে। আমাদের উদ্দেশ্য যে সিপিডিআরের উদ্দেশ্য যে আমাদের বাবাজি আম্বেদকর যে আইন তৈরি করে গেছে, সেই আইন কানুনকে মেনে ভারত সরকারকে চলতে হবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আজ বর্তমান কেন্দ্র সরকার যে অরাজকতা সৃষ্টি করেছে, সেই অরাজকতা সৃষ্টি যাতে না হয়, এই পশ্চিমবাংলায় আমাদের মানুষের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে সুশাসন, যে উন্নয়নের জোয়ার এসছে, সেই উন্নয়নের জোয়ার সুশাসন এই মুর্শিদাবাদে গলিতে গলিতে ছুটুক, এটা আমরা দেখতে চাই। আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে নই, আমরা রাজ্য সরকারকে পাশে নিয়ে সমর্থন জানিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের দেবাশিস চ্যাটার্জি মহাশয় উনি ফাউন্ডার কমিটির মেম্বার মতো ছিলেন, কিন্তু উনি এখন পিছিয়ে আছেন, এখন আমাদের সিপিডিআর নেতৃত্বে আছেন। এরকম লোককে আমাদের রাজ্য নেতৃত্বের জায়গায় শাসক করে আসলেও আমাদের খুব ভালো হয়। বিধানসভার বিধায়ক থেকে শুরু করে সাংসদ শুরু করে প্রফেসর মানুষ, ওই ধরনের লোকজনকে আমরা চাইছি আগামী দিনে সরকার টানুক, এবং বর্তমান পশ্চিমবঙ্গের যে উন্নয়ন যে সুশাসন, এই উন্নয়ন সুশাসন অলিতে গলিতে কার্যকরী হোক, এটাই আমাদের দাবি। টানা
পিছিয়ে পড়া সমাজের কিছু মানুষকে আমরা সেবা করার জন্য আমাদের এই সংগঠনটা করা। যতদূর পারবো চেষ্টা করবো এই ধরনের সুস্থ লোকদেরকে আমাদের সহযোগী করা এবং সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ যারা পুলিশের কাছে থানার কাছে বা কোনো জায়গায় আইনে আদালতে যেতে পারে না তাদের সঙ্গে সংগঠনে আমরা নিয়ে পুলিশে করা যায় আমরা নিজেরা চেষ্টা করে তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আমার তামিরুল শেখ, আমি মুর্শিদাবাদ জেলার সিপিডিআর রাজ্য জেলার সভাপতি। আমরা মুর্শিদাবাদ জেলায় হুগলি, আসানসোল, হাওড়া, শিলিগুড়ি এইসব জেলাগুলিতে আমরা আমাদের সংগঠনের কাজ আমরা করতে পেরেছি। মুর্শিদাবাদ সব থেকে আমাদের এটা একটা ভালো জেলা এবং একটা ভালো সংগঠনের আমাদের হিউম্যান রাইটসের জায়গা। আমরা মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কাজ করি, যেমন সাম্য, যেটা আমাদের খুব দরকার, ধর্ম, স্বাধীনতা, খাদ্য, এসব নিয়ে আমরা আন্দোলন করি এবং মানুষকে আমরা বোঝাই। সাদুল আলম, আমি মুর্শিদাবাদ জেলার রাজ্যের আমি সহসভাপতি আছি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মানবাধিকার সংগঠনটি কংগ্রেসকে পাশে নিয়ে এনারা গরিব অসহায়দের পাশে থেকে কাজ করতে চাই। গরিব অসহায়দের যেগুলো পাওয়ার দরকার, যেগুলো পিছিয়ে আছে, আজকে গরিব অসহায়রা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে। কিছু ব্যক্তিরা ব্যক্তিগত নির্যাতন অত্যাচার করছে, যাতে সুস্থ করে মানুষের প্রতিটি ধর্মের মানুষ সুস্থ হওয়া চলাফেরা করতে পারে, তাদের অধিকার পেয়ে চলতে পারে। তার জন্য এই মানবাধিকার অবলম্বন সংগঠনটি শুরু হয়েছে জুড়ে এবং আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন বর্তমান সময়ে ভরতপুরের এমএলএ, তৃণমূল কংগ্রেসের অনেক সদস্যবৃন্দরা, অনেক নেতৃত্ববৃন্দরা এবং সংগঠনের এই মানবাধিকারের সংগঠনের সেক্রেটারি, সভাপতি, রাজ্য সদস্য, প্রতিটি মানুষকে আমরা পাশে নিয়ে, জাতি ধর্ম সংস্কৃতিকে পাশে নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করতে চাই। প্রতিটি মানুষের অধিকার আমরা পাইয়ে দিতে চাই। আমরা প্রতিটি মানুষের ভারতবর্ষে সমান অধিকার আছে, যারা প্রতিটি হিন্দু, খ্রিস্টান, প্রতিটি মানুষের সমান অধিকার, তাদেরকে সমান অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলে। আমরা সকলে আপনারা মানবাধিকার আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাহস দেন, আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং আমরা সকলে আস্তে আস্তে প্রতিটি মানুষের অধিকার আমরা পাইয়ে দেবো ইনশাআল্লাহ। এবং সবাইকে বলবো এই সংগঠনের পাশে থেকে আপনারা সকলে আগিয়ে আসুন এবং আজকে অনেক সারা পেয়েছে বহরমপুর হলে এবং এনারা এসেছেন, সকল মানুষ এসেছেন। আগামী দিন আমাদের রবীন্দ্র সদনে কিভাবে আস্তে আস্তে আপনাদের সারা পেলেন। পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরেও ত্রিপুরা, আসাম এবং বিভিন্ন উত্তরপ্রদেশ, বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠনের কাজ চলবে। প্রতিটি মানুষ, পিছিয়ে পড়া মানুষদের অধিকার আমরা পাইয়ে দেওয়ার জন্য এই সংগঠনে আমরা বিনা পরিশ্রম, বিনা অঞ্চলে মানুষের কিভাবে অধিকার পাইয়ে দেওয়া যায়, সেই অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমরা সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আমাদের মেনলি আমি মানবাধিকার কর্মী, মানবাধিকার নিয়েই আমাদের কাজ। মানবাধিকার যেখানে লঙ্ঘিত হয় সেখানে আমরা প্রতিবাদ করি লেখার মাধ্যমে বা বিভিন্ন প্রোটেস্টের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে অনেক সময় কি করি, আমি একটা প্র্যাকটিশনার ডক্টর, আমি বিভিন্ন সময় হেলথ চেকিং ক্যাম্পও করি মানুষের জন্য। বিভিন্ন রক্ত ডোনেশন, যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় সেখানেও আমি যাই, বিভিন্ন মানুষের সঙ্গে সহযোগিতা করি। নিয়ে কাজ, মানুষের পাশে দাঁড়ানো, সংগঠনকে বাড়ানো, এটাই আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। সংগঠন নতুনভাবে বিস্তার লাভ করছে। এর আগে তো সভাপতি, রাজ্য সভাপতি সব বক্তব্য দিলেন, ওনারা সব বলেছেন, আপনারা তো শুনলেন।